সেটা হচ্ছে কি আজকে কার্বোহাইড্রেট। এই যেগুলির নামটা সবাই জানি, শর্করা। কার্বোহাইড্রেটের বাংলা নাম কি? শর্করা, ঠিক আছে। এবার দেখো প্রথমে আমরা এটা এভাবে শুরু করবো যে কার্বোহাইড্রেটের উপাদানগুলো কি। প্রথমে এটা শুরু করবো যে কি কার্বোহাইড্রেটের উপাদানগুলি কি। তাহলে লিখে নাও, কার্বোহাইড্রেটের উপাদানগুলি হলো মানে এলিমেন্টগুলো কি কি আছে, সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন এবং এই তিনটি উপাদান কিন্তু আমাদের রয়েছে। এবার দেখো এর সংকেত কি, কার্বোহাইড্রেটের সংকেত সি, এটা ক্যাপিটাল সি দেবো তোমরা, সি, ঠিক আছে। এইচ, সিএন, H2N আর O2, CN, H2N, O2 এর সংকেত, কার্বোহাইড্রেট সংকেত এটা। এবারে এই N গুলো কি, এগুলো হাইড্রোজেন নয়, এগুলো সংখ্যা, এগুলো তো সংখ্যা বলতে হবে, নাম্বার, কার্বনের নাম্বার, হাইড্রোজেনের নাম্বার, মানে কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ থাকবে, মনে রাখবে। যদি কার্বনে দুটো হয় তাহলে হাইড্রোজেন কত হবে, চারটে, C2H4O2 এরকম হয়ে যাবে। তো আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম এটা। তো কার্বোহাইড্রেটের সংকেত হচ্ছে CN, H2N, O2, ক্লিয়ার। কার্বোহাইড্রেট যে উপাদান, কার্বোহাইড্রেট মানে শর্করা, এই যে উপাদান সেগুলো কি, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, মনে থাকবে। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, মনে থাকবে একদম। আর এই সংকেতটা কি হলো, CN, H2N, O2, ক্লিয়ার। দেখো এবার দেখো দেখো প্রকৃতির মধ্যে, দেখো প্রকৃতির মধ্যে 70 প্রকারের 70 টাইপস, 70 প্রকারের মোনোস্যাকারাইড পাওয়া যায়, পাওয়া গেছে। দেখো তাহলে প্রকৃতির মধ্যে 70 প্রকারের মোনোস্যাকারাইড পাওয়া গেছে। প্রকৃতির মধ্যে 70 টাইপসের কি পাওয়া গেছে, মোনোস্যাকারাইড পাওয়া গেছে, ঠিক আছে। এই ধরনের যে মোনোস্যাকারাইড পাওয়া গেছে বলছি আমি, এই যে মোনোস্যাকারাইডগুলি এগুলো সবই কিন্তু কি জলে দ্রাব্য, মনে রাখবে। মোনোস্যাকারাইড সবই হচ্ছে কি জলের মধ্যে দ্রাব্য, এটা যেন মাথায় মনে থাকে। সকল মোনোস্যাকারাইড হচ্ছে জলের দ্রাব্য, হ্যাঁ। এটার পয়েন্ট এখানে ছোট পয়েন্ট। এবং মোনোস্যাকারাইডগুলি গ্লাইকোসাইডিক লিঙ্কেজের দ্বারা, গ্লাইকোসাইডিক লিঙ্কেজের দ্বারা পলিমার গঠন করে, কি করে, মোনোস্যাকারাইডগুলি গ্লাইকোসাইডিকের দ্বারা মানে লিঙ্কেজ দ্বারা, গ্লাইকোসাইডিক লিঙ্কেজের দ্বারা কি করে, পলিমার গঠন করে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের পয়েন্ট, নেক্সট পয়েন্ট দেখো। দেখো পলিমার দুই প্রকারের, পলিমার দুই প্রকারের পাওয়া গেছে বা পাওয়া যায়। মানে এই যে পলিমারটা তৈরি হয় সেই পলিমারটা জন্য কেমন, এই গ্লাইকোসাইডিক লিঙ্কেজের দ্বারা মোনোস্যাকারাইড যে পলিমার তৈরি করে বা তৈরি হয়, লিঙ্কেজের দ্বারা যে পলিমার তৈরি হয় সেটা দুই প্রকারের পাওয়া গেছে। প্রথম লেখো হোমোপলিমার, এক নম্বর লেখো হোমোপলিমার। এর एग्जांपल আমি বলে দিচ্ছি। হোমোপলিমার एग्जांपल লিখে নাও, স্টার্চ, গ্লাইকোজেন এবং সেলুলোজ। স্টার্চ, তোমার নাম শুনছো, স্টার্চ, গ্লাইকোজেন, হ্যাঁ, আর কি বললাম, স্টার্চ, গ্লাইকোজেন আর এটা হচ্ছে সেলুলোজ। স্টার্চ, গ্লাইকোজেন এবং সেলুলোজ। আর দুই নম্বর লেখো হেটারোপলিমার, এটা একটা লিখে নাও, হেপারিন। তোমার নাম শুনছো, হেপারিনের নাম শুনছো না? কোথায় থাকে হেপারিন? ব্লাডে থাকে, হ্যাঁ। কি করে, রক্তে রক্ত বাঁধে, রক্ত জমাট বাঁধে দেয় না কে, হেপারিন। হেপারিন না থাকলে আমার শরীরে রক্তগুলো সব কি হতো, জমাট হয়ে যেত, তুমি তাই না, হেপারিনটা, হ্যাঁ একদম। এবার বিষয়টা হচ্ছে কি, দুটো পলিমার জানো আমরা, একটা হোমোপলিমার আর একটা কি হেটারোপলিমার। এই হেটারোপলিমারটা উদাহরণ কি, হেপারিন, আর হোমো হচ্ছে সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, ক্লিয়ার। এবার
ছোট করে লেখো বিজারণধর্মী শর্করা মানে কার্বোহাইড্রেট বেনেডিক্ট বিকারককে বিজারণে সক্ষম, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। গ্লুকোজ বিকারককে বিজারণে সক্ষম, বিজারণ ডিঅক্সিডেশন, অক্সিডেশন মানে হচ্ছে জারণ আর বিজারণ হচ্ছে ডিঅক্সিডেশন। ঠিক আছে, এক্সাম্পল গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ, ক্লিয়ার? মনে থাকবে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ। ক্লিয়ার? ছোট পয়েন্ট এখানে দেখো, গ্লুকোজ ও স্টার্চ অবিজারণধর্মী শর্করা। গ্লুকোজ এবং স্টার্চ অবিজারণধর্মী শর্করা, মনে থাকবে? তাহলে বিজারণধর্মী শর্করা, বিজারণ কি? অক্সিডাইজ করে দিচ্ছে। অক্সিডাইজ কে করছে? কে অক্সিডাইজ করছে বলো? গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। কিন্তু গ্লুকোজ ও স্টার্চ কি বলছে? অবিজারণধর্মী শর্করা, মানে এটা কিন্তু বিজারণ, হ্যাঁ একদম অবিজারণধর্মী শর্করা, ঠিক আছে? এটা মনে থাকে এটা। এবার এই কার্বোহাইড্রেটের তিনটে পার্ট করব আমরা। কার্বোহাইড্রেট কি করব? তিনটে পার্ট, তিনটে ভাগে ভাগ করব। করো না? কার্বোহাইড্রেট তিনটে ভাগে ভাগ করো না। তাহলে CnH2nO2 এটা কি? কার্বোহাইড্রেটের সংকেত, যেটা আমি এখন মুছে দিলাম। তাহলে কার্বোহাইড্রেট তিনটে পার্ট করো না। আমি বলে দেবো কোন পার্টে কে বসবে, সেটা অনুযায়ী তোমরা লিখে নেবে। ফার্স্ট হবে মনোস্যাকারাইড, MONO, মনোস্যাকারাইড, MONOSACCHARIDE, মনোস্যাকারাইড, MONOSA, আচ্ছা না, মোনো MONOSA, CC শাখা SA, CCHARIDE, মনোস্যাকারাইড। স্যাকারাইড মানটা দেখো, SACCHARIDE, মনোস্যাকারাইড হয়েছে। বাকিগুলো একই, ডাইস্যাকারাইড, DI, বাকিটা স্যাকারাইড লিখে নাও, ডাইস্যাকারাইড। আর একটা হচ্ছে পলিস্যাকারাইড, POLY, পলিস্যাকারাইড লিখে নাও, স্যাকারাইড মানটা বুঝে দাও। ক্লিয়ার? তাহলে কি পার্ট হলো? তিনটে, একটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা হচ্ছে কি ডাইস্যাকারাইড এবং আরেকটা হচ্ছে পলিস্যাকারাইড। ক্লিয়ার? হয়েছে? এবার দেখো মনোস্যাকারাইডের পরপর, মনোস্যাকারাইডের ঘরে আমরা কিন্তু পরপর আমি বলে যাব, সেভাবে লিখবে। তোমার 1 2 3 4 5টা করো না, 5টা পার্ট করো না মনোস্যাকারাইডে। এটা যেভাবে শেখালাম সেটা করো না, 1টা 2টো 3টে 4টে 5টা। ঠিক আছে? প্রথম লেখো 3 কার্বন যুক্ত, 3 কার্বন যুক্ত, ঠিক আছে? এক্সাম্পল নাও, গ্লিসারলডিহাইড, যেমন বেঙ্গলিতে লিখতে পারো, অপশন গ্লিসারলডিহাইড। তারপর 2 নম্বর লেখো 4 কার্বন যুক্ত, হ্যাঁ এর নাম হচ্ছে এরিথ্রোজ, আছে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এরিথ্রোজ বুঝছো? তাহলে কি হলো? 3 কার্বন যুক্ত হলো, 4 কার্বন যুক্ত হলো। এবারে 5 কার্বন যুক্ত রাইবোজ শর্করা,
রাইবোজ বুঝলে 5 কার্বন যুক্ত হয়েছে রাইবোজ। এবার দেখো 6 কার্বন যুক্ত এখানে গ্লুকোজ ফ্রুক্টোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। আর দেখো 7 কার্বন যুক্ত, 7 কার্বন যুক্ত মনোস্যাকারাইড। হ্যাঁ না 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 এক মিনিট, মানে 7 কার্বন যুক্ত মনোস্যাকারাইড। হ্যাঁ মনোস্যাকারাইড মানে মনোস্যাকারাইড এই তো মনোস্যাকারাইডের পার্ট, ঠিক আছে? এটা লিখে রাখো সেটু হেপ্টো, সরি পার্ট শুনো না ভালো করে, সেটু হেপটিউলোজ, সেটু হেপটিউলোজ মনে থাকবে। হ্যাঁ 7 কার্বন যুক্ত হচ্ছে সেটু হেপটিউলোজ, সেটু হেপটিউলোজ। বুঝলে? চলো কেন ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড এর 3টে পার্ট, 4টে পার্ট করো, 4টে না 3টে পার্ট, 3টে পার্ট, 4টে পার্ট করো, 3টে পার্ট করো ডাইস্যাকারাইড। এক নম্বর দেখো সুক্রোজ, সুক্রোজ। আচ্ছা জানো তো তোমরা এই সুক্রোজটা গ্লুকোজ আর ফ্রুক্টোজের যোগফল লেখা হয়, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ মানে সুক্রোজ। তাহলে লিখতে পারো, তোমরা লিখে নিতে পারো এই ডাইস্যাকারাইড 3টে পার্ট, সুক্রোজ ব্র্যাকেটে লিখতে পারো গ্লুকোজ প্লাস কি বলো ফ্রুক্টোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। সুক্রোজটাকে কি করতে পারো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ করে নিতে পারো। ওকে, তারপরে ল্যাকটোজ, ল্যাকটোজ বুঝলে? এরকম না না ওটা কথা, সুক্রোজ গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ হয়ে গেছে। 2 নম্বর লেখো ল্যাকটোজ, ল্যাকটোজ এটা হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। 2 নম্বরে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। হ্যাঁ ল্যাকটোজ কি হলো গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, হ্যাঁ গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ হয়ে গেল কি ল্যাকটোজ। আর লেখো মল্টোজ, আর এটা কি লিখবে মল্টোজ, এটা গ্লুকোজ প্লাস গ্লুকোজ, গ্লুকোজ প্লাস গ্লুকোজ, গ্লুকোজ প্লাস মল্টোজ। এবার চলে যাও 3 নম্বরে পলিস্যাকারাইডে, পলিস্যাকারাইডের 3টে উদাহরণ লিখে নাও। হ্যাঁ 3টে পার্ট, 3টে উদাহরণ লিখতে পারো। স্টার্চ একটা, নম্বর সেলুলোজ আর 3 নম্বর গ্লাইকোজেন। স্টার্চ, সেলুলোজ আর গ্লাইকোজেন। আগে তো তোমাদের বলেছিলাম একটা এই বলছিলাম না, হ্যাঁ ইনিউলিন, মনে হচ্ছে ইনিউলিন, এই ইনসুলিনের বানান দেখলে যেটা মনে হচ্ছে ইনিউলিন। হ্যাঁ দেখো, হ্যাঁ পরের পয়েন্ট, এটা পয়েন্ট বলছি, হ্যাঁ ইংলিশে যে কোশ্চেন লেখা ছিল ওখানে একটা পয়েন্ট, জাস্ট পয়েন্ট হলো দেখো ফ্রুক্টোজের পলিমারের নাম হলো ইনিউলিন, ফ্রুক্টোজের পলিমারের নাম হলো ইনিউলিন, ফ্রুক্টোজের পলিমারের নাম হলো ইনিউলিন। আছে এবার দেখো কার্বোহাইড্রেটের পরের পয়েন্ট, কার্বোহাইড্রেটের এবং এটা লাস্ট পয়েন্ট, কার্বোহাইড্রেটের বুঝলে 5 কার্বনযুক্ত 5 কার্বনযুক্ত বলয়কে পিরানোজ বলে। তাহলে কার্বোহাইড্রেটের 5 কার্বনযুক্ত যে পলিমার সেটাকে বলা হয় বলয়, পলিমার লেখো না বলয় লেখো। কার্বোহাইড্রেটের 5 কার্বনযুক্ত বলয়কে বলা হয় পিরানোজ, পিরানোজ। তাহলে 5 কার্বনযুক্ত কার্বোহাইড্রেটের বলয়কে বলা হয় পিরানোজ, মনে থাকবে। পরের পয়েন্ট লেখো 4 কার্বনযুক্ত বলয়কে বলা হয় ফুরানোজ, ফুরানোজ। কার্বোহাইড্রেটের লাস্ট পয়েন্ট আপাতত এটা থাকলো, পরে আবার তখন আমরা দেখবো।